দূর মরুভূমির কিনারায় অবস্থিত ছিল এক নিঃসঙ্গ গ্রাম। মানুষ একে ডাকত বিধবাদের গ্রাম নামে, কারণ বহু বছর আগে এক ভয়াবহ যুদ্ধে গ্রামের প্রায় সব পুরুষ নিহত হয়েছিল। তারপর থেকে এই গ্রামে শুধু নারী, শিশু আর বৃদ্ধরাই বসবাস করত। অভাব, কষ্ট আর দীর্ঘ অপেক্ষাই ছিল তাদের নিত্যসঙ্গী। মাটির তৈরি ঘরগুলো ছিল জীর্ণ, ফসলের জমি ছিল শুষ্ক, আর মানুষের চোখে ছিল ক্লান্তির ছাপ। তবুও তারা আল্লাহর নাম ভুলে যায়নি। দুঃখের মাঝেও তারা নামাজ ছাড়েনি, দোয়া ছাড়েনি। এক ভোরে যখন সূর্য ধীরে ধীরে মরুভূমির বুকে আলো ছড়িয়ে দিচ্ছিল, তখন গ্রামে এক অপরিচিত পথিক এসে পৌঁছল। তার পরনে ছিল ধূসর রঙের আলখাল্লা, মুখে দীর্ঘ সফরের ক্লান্তি, কিন্তু চোখে ছিল গভীর প্রশান্তি। সে গ্রামে ঢুকেই শান্ত কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম, আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষিত হোক। নারীরা বিস্ময়ে তার দিকে তাকাল। উম্মে রামহা নামে এক বৃদ্ধা এগিয়ে এসে বললেন, বৎস, এই গ্রামে খুব কম মানুষ আসে, এখানে দারিদ্র্য ছাড়া কিছুই নেই, তুমি কেন এসেছ? পথিক বিনয়ের সাথে উত্তর দিল, আল্লাহ যেদিকে পথ দেখান আমি সেদিকেই যাই। আজ রাতে আশ্রয় চাই, এর বেশি কিছু নয়। দীর্ঘশ্বাস ফেলে উম্মে রামহা তাকে কূপের পাশে একটি পরিত্যক্ত ঘরে আশ্রয় দিলেন। পথিক ঘরে ঢুকে 2 হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, যদি আমার আগমন এই গ্রামে কল্যাণের কারণ হয় তবে আমাকে মাধ্যম বানান। রাত নামতেই গ্রামের নারীরা জড়ো হয়ে পথিককে নিয়ে কথা বলতে লাগল। কেউ ভয় পেল, কেউ সন্দেহ করল, কিন্তু সাফিয়া, এক যুবতী বিধবা, চুপচাপ সব শুনছিল। তার স্বামী বহু আগেই যুদ্ধে শহীদ হয়েছিল। দারিদ্র্যের মাঝেও তার ঈমান ছিল অটল। সে নিজের ঘরে ফিরে দেখল খাবার খুব সামান্য, তবুও সে মনে মনে বলল, আল্লাহ যদি আমাকে পরীক্ষা করেন আমি পিছু হটব না। একটি ছোট থালায় খাবার নিয়ে সে পথিকের কাছে গেল। লাজুক কণ্ঠে বলল, আমাদের খাবার অল্প, কিন্তু নিয়ত খাঁটি, দয়া করে গ্রহণ করুন। পথিক খাবার গ্রহণ করে দোয়া করল। তারপর বলল, যে মানুষ অভাবের মাঝেও দান করে আল্লাহ তার জন্য অদৃশ্য দরজা খুলে দেন। সেই রাতেই পথিক দীর্ঘ সময় ইবাদত করল। তার দোয়াই ছিল এই গ্রামের জন্য রহমত, ঐক্য আর নতুন পথের প্রার্থনা। পরদিন সে নারীদের একত্র করল, বলল, তোমরা একা একা লড়ছ বলেই দুর্বল, একসাথে হলে এই অভাবও শক্তিতে পরিণত হবে। তার কথা নারীদের হৃদয়ে নাড়া দিল। তারা সিদ্ধান্ত নিল, একসাথে কাজ করবে, একে অপরকে ছেড়ে দেবে না। সেই দিন থেকেই পরিবর্তনের শুরু হল। দিন গড়াতে লাগল। নারীরা দল বেঁধে জমিতে কাজ শুরু করল। কেউ পানি বহন করল, কেউ শিশুদের দেখল, কেউ রান্না করল। পরিত্যক্ত জমিতে আবার সবুজের ছোঁয়া লাগল। ঘরে ঘরে হাসি ফিরতে শুরু করল। পথিক কখনো নিজেকে নেতা বানায়নি। সে শুধু বলতো, সবকিছু আল্লাহর ইচ্ছায় হচ্ছে, আমি কেবল স্মরণ করিয়ে দিচ্ছি। একদিন ভোরে সে বুঝল তার কাজ শেষ। সে সাফিয়া ও উম্মে রহমাকে ডেকে বলল, এখন তোমরা নিজেরাই আলো, আমার আর থাকার প্রয়োজন নেই। গ্রামের নারীরা কাঁদল। উম্মে রহমা বললেন, তুমি আমাদের ভাঙা মন জোড়া লাগিয়ে দিলে। পথিক আকাশের দিকে তাকিয়ে বলল, সমস্ত প্রশংসা আল্লাহর, তিনি চাইলে অন্ধকার গ্রামকেও আলোয় ভরিয়ে দেন। এরপর সে ধীরে ধীরে গ্রাম ছেড়ে চলে গেল। আর সেই বিধবাদের গ্রাম, একদিন যে গ্রাম ছিল অভাব আর নীরবতার প্রতীক, তা হয়ে উঠল ধৈর্য, ঐক্য আর ঈমানের জীবন্ত সাক্ষ্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। ইসলামিক গল্পের এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।